একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয়েক তো নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসাব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়। সে আমলটা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মানানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। তো এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে সান্ত্বনা। ক্যাম্পাসে অনেক সময় কম্পিউটার বা মোবাইলে গেমস কম্পিটিশন হয়, এতে অংশগ্রহণ করার ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? আমি জানি না আপনাদের ক্যাম্পাসে কিরকম গেমস এর কম্পিটিশন হয়, কি ধরনের হয়, সেটার স্বরূপ কি। যদি এমন কোন কম্পিটিশন হয় যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গেমস বলা হলেও সেটা জ্ঞানমূলক, সেখানে শিক্ষার কোনো ব্যাপার আছে, সেখানে কোনো টেকনিক্যাল বিষয়ের কোনো কম্পিটিশনের ব্যাপার আছে, যদি এরকম হয় তাহলে সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়। আর যেই গেমস নিছকই গেমস, এখানে কোনো টেকনিক্যাল উন্নয়নের ব্যাপার নেই, এখানে কোনো কারিগরি দক্ষতার কম্পিটিশনের ব্যাপার নেই, নিছকই টাইম পাস, তো এটা একজন মুসলমানের জন্য কোন অবস্থাতে শরীয়ত জায়েজ করেনি। কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা মুমিনুন একদম শুরুর দিকে প্রথম 3-4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা আরো কিছু বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফি খালিদুন। এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে কিয়ামতের দিন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো তারা অহেতুক কাজ করবে না। ইসলাম আমাদেরকে সেই ধরনের খেলাধুলার অনুমোদন করে, অ্যাপ্রিশিয়েট করে, যেগুলোতে আমাদের শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়, এবং সেখানে পারস্পরিক লেনদেন নেই, জুয়া নেই। আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ফুটবল খেলেন, আপনি যদি শতরমুক্ত না থাকে, আপনি যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে ক্রিকেট খেলেন, সেখানে যদি আপনার টাকনোর নিচে কোনো পোশাক না যায়, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন, সেখানে যদি শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়, আপনি যদি এমন কোনো খেলাধুলা করেন যে খেলাধুলার মধ্যে আপনার শারীরিক কসরত থাকে, শরীয়ত সেটাকে অনুমোদন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, কিছু যুবক মিলে এরকম কোন একটা খেলাধুলা করছিলেন যেটা তাদের শারীরিক কসরত হয়, সেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যখন তারা নিবৃত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা থামলে কেন? এটা করো, শরীয়ত নিষেধ করেনি তোমাদেরকে। অতএব যে সমস্ত শারীরিক কসরত রয়েছে, এরকম খেলাধুলা আছে, সেগুলোকে অনুমোদন করেন, কারণ এগুলো আমাদেরকে মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয়। এর বিপরীতে যত গেমস আছে আজকের পৃথিবীতে, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ট্যাবে হোক, যতভাবে হোক, এই গেমসগুলোর কোনোটি, এমনকি অফলাইনে যে সমস্ত গেমস আছে, টাস খেলা, ক্যারাম খেলা, আর অনেক খেলাধুলা আছে, যে খেলাগুলোতে আসলে শারীরিক কোনো কসরত নাই, এগুলোকে শরীয়ত অনর্থক কাজ হিসাবে বিবেচিত করে, এবং এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এগুলো গুনাহ। সমস্ত উলামায়ে কেরাম একমত। এই সমস্ত খেলাধুলো, সেটা লুডু বলেন বা অন্য যত রকমের খেলাধুলা আছে অনলাইনে অফলাইনে, এগুলো মানুষকে মানসিকভাবে আরো ভারাক্রান্ত করে দেয়, মানুষকে আরো বোর করে দেয়। এই ধরনের খেলাধুলা করার পর আপনার মধ্যে মানসিক রিফ্রেশমেন্ট কখনো আপনি পাবেন না, কখনো আপনি রিফ্রেশ বা ফ্রেশনেস আপনি কখনো অনুভব করবেন না। এই জন্য শরীয়ত এগুলোকে নিষেধ করে। অতএব আপনার এখানে কি ধরনের কম্পিটিশন আমি জানি না, আমি শুধুমাত্র মৌলিক কথা বলে রাখলাম।